প্রতিনিধি কজন ঢুকবো ভিতরে? ভিতরে 5 জন। কিন্তু একটা জিনিস আমরা মাথায় রাখতে গো, আমরা এমন একটা কাজ করতেছি যেটা আমি আগেও করছি যে পাঁচ হাজার আচ্ছা, কিসের আপনার ডেপুটেশন দেওয়া হতো আজকে? আমরা সাধ্য পার ভিত্তির উপরে করে আমরা একটা ডেপুটেশন দিচ্ছি সিডিপি স্যার থেকে কপি টু ডাইরেক্টর। আমরা 57টা প্রজেক্টে এই মাসের মধ্যে দেওয়া শেষ করুন, কারণ আমরা মোবাইলের রিচার্জ, ডিমের বিল, আমরা বর্তমান বাজার দরে আমরা যেই পোষণ টাকারের এই নিয়ে আমরা আজকাল সিডিপি স্যারের কাছে ডেপুটেশন দিতেছি। সামনে 60 টাকা আইতেছে, এটাও আমরা যাতে ক্যাশে পাই, এটা নিয়ে আমরা মূলত সাধ্যভা দাবির উপর ভিত্তি করে আপনারা ডেপুটেশন দিচ্ছেন। হ্যাঁ। তো এই ডেপুটেশনের ভিত্তিতে যে সিডিপি স্যার কি কইছে আপনাদের? সিডিপি স্যার কইছে যে এটা ঠিক আপনারা বৈধ যা আলোচনা করছেন যে মোবাইলের রিচার্জ ঠিক আছে 100-150 টাকা 180 টাকা করে মোবাইলের রিচার্জ হয় না, এটা ঠিক আছে, এটা আমরাও কথা কমু। আর আমরা সামনের দিকে চাইতেছি মোবাইল রিচার্জটা অফিস বাবদে যাতে ডাইরেক্টর স্যার বাবদে যাতে আমরা রিচার্জ করে দেয়। যে পুরনো যে বাজেটগুলো, একটা সময় যে পুরনো বাজেট, এই পুরনো বাজেটগুলো এখনই কি আপনাদের জন্য অন্তর্ভুক্ত আছে নাকি নতুন কোনো পরিবর্তন? পুরনো বাজেটটা নিয়ে আমরা এখনো চলছে, নতুন কোনো বাজেট এখনো হয়নি। যেমন মোবাইলের বিলটা 180 টাকা বলছেন, বর্তমানে মোবাইলের বিল আমরা প্রায় এই বছর ইয়ারলি সারা ভারতবর্ষে শুনছি যে ডাইরেক্টর ম্যাডাম আমরা বলছে যে 2000 টাকা দেবে, তো এর মধ্যে 900 টাকা আমরা মোবাইলে বিভিন্ন প্রজেক্টে ঢুকছে, কিন্তু 900 টাকা দিছে আর 1100 টাকা দেবে আমরা সারা ভারতবর্ষে 2000 টাকা তো আমরা রিচার্জটা হয় না। এই আমরা রিচার্জ করতে গেলে 350 টাকা করে লাগে, তো বৎসরে যদি মিনিমামও হয় তাহলে আমরা 3600 টাকা বৎসরে লাগে, কিন্তু আমরা এই বৎসরে দিতেছে 2000 টাকা। তার মধ্যে আমরা চাইতেছি ডাইরেক্টর ম্যাডাম স্যারের কাছে অনুরোধ করতেছি আমরা যাতে মোবাইলের রিচার্জটা একটু ভাড়ায় দেয়, আর না হয় তারা রিচার্জ করে আমরা বছরে দেখ পোষণ টাকার যাতে আমরা কাটাইতে সুবিধা হয়। আচ্ছা, বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির পরে আপনারা যে মিড ডে মিল, যে ডিমের যে বিষয়টা, হ্যাঁ, এই ডিমের বিষয়টা কি আপনাদের নাগালে রয়েছে না বাইরে আছে? না, নাগালে তো আমরা 6 টাকা 25 পয়সা করে আমরা পাই, এটা অনেক দিন যাবত এটা রানিং চলছে, কিন্তু এটাও বাড়তে পারছে না। আমরা তো চালাইতে বিরাট সমস্যা, ওখানে বাজার দরে 10 টাকা করে একটা ডিমের দাম, তাহলে আমরা কীভাবে চালামো? এইটাই স্যারের কাছে আমরা অনুরোধ করতেছি যাতে একটু যদি না বাড়ায় তাহলে আমরা স্যার সামনের দিকে আগস্ট মাসটা থেকে আমরা বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি আর কি, অফিসিয়ালি সিদ্ধান্ত অনুসারে আমরা বন্ধ করবো। আমরা তো গায়ের জোর হইতো না, অফিসিয়ালি ডাইরেক্টর স্যার তার লোক আমরা পরামর্শ মতো আমরা এটা বন্ধ রাখা। অফিস থেকে শুধু চাল ডাল দেওয়া, সেই চাল ডাল আমরা দেব, চাল ডাল যদি চাল ডাল দেয় তাহলে চাল ডালই দেবো। আর কারণ সয়াবিনের দাম 120 টাকা বাজারে, আমরা পাই 100 টাকা, তাহলে তো আমরা কিভাবে চালামো? ছোলা 70 টাকা বাজারে আছে, 100 টাকা। আমরা 70 টাকা। কি নাম আপনার? আমার নাম বকুল দাস, আমি অঙ্গনারী ওয়ার্কার হেল্পার সংঘের ভাইস প্রেসিডেন্ট এবং প্রদেশ বিএমএসের ভাইস প্রেসিডেন্ট। স্যার, তারা যে ডেপুটেশন দিল, তাদের ডেপুটেশনটা কতটা যুক্তিসঙ্গত এবং আগামী দিনে স্যার কী ব্যবস্থা হবে তাদের জন্য? তাদের ডেপুটেশনের যে বিষয়বস্তু, যেই ইয়েগুলি রাখছে তারা, এগুলি তো যুক্তিযুক্ততা আছেই। তো দপ্তরও এই বিষয়গুলি নিয়ে খুবই চিন্তা ভাবনা করতেছে কীভাবে কী সমাধান করা যায়। আমরা এরকম একটা পেজের মতো দিয়ে যাইতেছি যেখানে নতুন সিস্টেমে আমাদের সব কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের যা ফান্ড এগুলি পেমেন্ট করতে গিয়ে নতুন একটা সিস্টেমে পেমেন্ট করতে হতে আসলো, যার লিগে অমনের দিদিমণিরার তাদের যে অনারেরিয়াম ওইটাও মাঝখানে রেগুলার হয়েছিল, এটা আমরা সেটেল করছি। এনএসিপি স্কিমে যারা ভাতা পাইতো তারারও এটাও সমস্যা হইতে আসলো নতুনভাবে করতে গিয়া, এটাও সেটেল হয়েছে। একসঙ্গে 2 মাসের ভাতা সবাই পাইছে, যারা পাইতে আসলো না। আশা করা যায় এটাও দপ্তর সেটেল করবে। স্যার, কী নাম আপনার? স্যার, আমার নাম প্রবাল কান্তি বর্মা। স্যার, পত্রা স্যার, পোস্টটা স্যার? সিডিপিও বক্সনগর, আমি মেলাগড়ের চার্জে আছি।